আমরা প্রান্তিক, এটা রাষ্ট্র ফ্যামিলি কার্ডটা আমরা ইউনিভার্সাল রাখবো। ফ্যামিলি কার্ড এখানে আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকের পরিবার হিসেবে পাবেন। একজন কৃষকের পরিবার পাবেন, একজন মসজিদের ইমাম সাহেব পাবেন, একজন মুদি দোকানদার পাবেন, প্রাইমারি শিক্ষক পাবেন, একজন ডিসি পাবে, একজন ইওনো পাবে, একজন এসপি পাবে, একজন ব্যবসায়ী পাবে, সবাই পাবে। যার প্রয়োজন সে নিবে নিবে না, কিন্তু থাকবে সবার জন্য। এটি বুঝতে হবে কোন জিনিসটি। এই দেশে যেরকম চাইল্ড বেনিফিট আছে, চাইল্ড বেনিফিট নামে রাষ্ট্র থেকে একটা বেনিফিট দেওয়া হয়, এই বেনিফিট প্রত্যেকটা মানুষের জন্য যাদের ছোট বাচ্চা আছে, 12 বছরের কম বাচ্চা আছে। এই দেশের প্রধানমন্ত্রীও সেটি দাবি করতে পারেন যদি তার 12 বছরের কম বাচ্চা থাকে। তবে আমার আমার ধারণা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সাধারণত নেন না, বিকজ স্বাভাবিকভাবে সাধারণ মানুষ নিলে সেটাই ভালো। তো এখন ফ্যামিলি কার্ডটার মধ্যে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি কি ফ্যামিলি কার্ডটা। প্রথমে বলি, ফ্যামিলি কার্ডটা থাকবে কিন্তু ওই পরিবারের যে মা বা স্ত্রী, তার নামে আমরা দেবো ফ্যামিলি কার্ডটা। বাবা বা স্বামীর নামে দেবো না কিন্তু ফ্যামিলি কার্ডটা দেবো মা বা যে স্ত্রী থাকবে সেই পরিবার তার নামে। আচ্ছা, কেন এই উদ্দেশ্যটা? এই উদ্দেশ্যটা হচ্ছে যে দেখুন, আমরা ধরে নিতে পারি যে এইভাবে জিনিসটা, যে ধরেন একটা উদাহরণ দিচ্ছি আমি, একটা পরিবারের চারজনের একটি পরিবার, চারজনের পরিবারের মাসে হয়তো 10 কেজি চাল লাগে। আমরা যদি স্টেট থেকে তাকে 1.5-2 কেজি চাল দেই, মাসে হয়তো তার ধরেন 1 কেজি তেল লাগে রান্না বান্নার জন্য। আমরা যদি 200 বা 250 গ্রাম তেল তাকে সরবরাহ করি, মাসে হয়তো 500 গ্রাম লবণ লাগে। আমরা যদি তাকে 50 গ্রাম বা 100 গ্রাম লবণ সরবরাহ করি, এরকম যদি কিছু প্রোডাক্ট আমরা তাকে দিই, অর্থাৎ আমরা যদি ধরে নেই মাসে তার খাবার খরচ 8,000 10,000 টাকা, তাকে যদি আমরা স্টেট থেকে যদি তাকে আমরা 2,500 3,000 টাকার যদি একটা সাপোর্ট দিই, কি হবে? যেটা হবে, তার যেটা নিজস্ব খরচ সেখান থেকে প্রতি মাসে সে 2,500 3,000 টাকা করে সেভ করতে পারছে। ওই মা বা ওই যে গৃহিণী, সে সেভ করতে পারছে। আমরা ধরেই নিতে পারি সে যেই অর্থটা সেভ করবে সেটা সে কি কিভাবে খরচ করবে। এক, তার সন্তানদের লেখাপড়া, তার সন্তানদের হেলথ, এবং 3 নম্বর হচ্ছে তার পরিবারের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সে হয়তো ছোট 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 ইনভেস্ট করবে সে, যেখান থেকে সে একটা রিটার্ন পাবে, যেটা দিয়ে সে ফ্যামিলিকে সাপোর্ট দিবে। মূল বিষয়টা হচ্ছে তার ফ্যামিলির সন্তানদেরকে সে শিক্ষা এবং হেলথে সাপোর্ট করবে। এটা মা করবে, কিন্তু বাপরা করে সবসময় করে না, বাপরা এদিক ওদিক খরচ করে ফেলে, এটি আমি মনে করি। আচ্ছা, তো এখন যখন কয়েক বছর ধরে কয়েক বছর ধরে ওই মা বা ওই গৃহিণী যখন 500 1000 1,500 2,000 3,000 টাকা করে সেভ করতে পারবে প্রতি মাসে, ধরে নিলাম আমরা সে প্রতি মাসে হয়তো 1,000 টাকাই সেভ করলো, একদম গ্রামের প্রান্তিক কৃষক, একজন মুদির দোকানদার, রিক্সা চালক, বা এরকম খুব নিম্ন আয়ের যারা মানুষ, প্রান্তিক মানুষ, তাদের পরিবারে যখন এরকম সেভ হবে, 12 মাসে 12,000 বা 20,000 বা 24,000 টাকা সেভ হলো। অনেকের কাছে হয়তো 12,000 24,000 বা 30,000 টাকা খুব টাকা না, কিন্তু প্রান্তিক একজন মানুষের কাছে, একজন কৃষকের কাছে, কৃষকের ফ্যামিলির কাছে, একজন রিক্সা চালকের ফ্যামিলির কাছে, একজন ছোট মুদির দোকানের ফ্যামিলির কাছে, একজন ডে লেবারের ফ্যামিলির কাছে কিন্তু বছরে 20,000 30,000 টাকা অনেক টাকা কিন্তু। কাজেই 1 বছরে 20,000 বা 25,000 30,000 টাকা সেভ, 2 বছরে 60,000 সেভ। তার মানে আপনি চিন্তা করেন একটা সার্টেন 2 4 5 বছর পরে গিয়ে তার কাছে সেভিং হবে। সেভিং হলে সেটা স্বাভাবিকভাবে তাকে, ওই মহিলাকে অনেক স্বাবলম্বী করবে, সাহসী করবে, ইন্ডিপেন্ডেন্ট করবে, এবং কনফিডেন্স বাড়াবে। তার তার কনফিডেন্স অনেক বেশি বাড়িয়ে দিবে। তার সমাজে তার হাতে যখন 30,000 50,000 টাকা থাকবে, পরিবারের সবাই কিন্তু একটু মান্যগণ্য করে চলবে তাকে। সমাজে, পরিবারে সেই মহিলা বা সেই মা বা সেই গৃহিণীটার সম্মান অটোমেটিক কিন্তু বৃদ্ধি পাবে। আমি এখানে অনেকেই হয়তো অনেকে বলতে পারেন, আমি মনে করি এই যে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া, মহিলাদের এম্পাওয়ারমেন্ট বৃদ্ধি করা, এটি রাজনৈতিক বিষয় না। আমি মনে করি এটি রাজনীতি থেকে সবচেয়ে বেশি এটি সামাজিক আন্দোলন, এটি একটি সামাজিক বিষয়। আপনাদের প্রত্যেকের মা আছে, আপনার প্রত্যেকের মাকে নিশ্চয়ই আপনারা প্রোটেক্ট করতে চান। আপনি এইভাবে বিষয়টি চিন্তা করুন, মায়ের হাতকে শক্তিশালী করা, মায়ের পাশে দাঁড়ানো। প্রত্যেককে আমি অনুরোধ করব বিষয়টি আপনারা এভাবে চিন্তা করুন।